अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु व अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এখানে উপস্থিত হওয়ার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া দেওয়ার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সায়েন্টিস্ট, বিশ্ব মানবতার মুক্তির দূত সেই মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আনিত আদর্শ আল ইসলাম সমগ্র মানব জাতির জন্য মুক্তির গ্রান্টি হিসেবে প্রমাণিত। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হচ্ছে পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমত করা ইবাদত, অর্থাৎ একটা সওয়াবের কাজ, একটা নেক কাজ। দেখেন, পিতামাতার খেদমত করা যে নেক কাজ, ইবাদত, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সূরা বাকারার 215 নম্বর আয়াতে বলেছেন, লোকে কি ব্যয় করিবে সেই সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে, বলো যে ধন সম্পদ তোমরা ব্যয় করিবে তাহা পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন এবং মুসাফিরদের জন্য। উত্তম কাজের যাহা কিছু তোমরা করো না কেন, আল্লাহ তো সে সম্বন্ধে সম্যক অবহিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোন কোন পথে কি কি কাজে ধন সম্পদ বা টাকা পয়সা খরচ করব বা ব্যয় করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল করে জানিয়ে দিলেন, বলে দিলেন, হে রাসূল, আপনি বলে দেন যে ধন সম্পদ তোমরা ব্যয় করবে তাহা পিতামাতার জন্য ব্যয় করবে। অর্থাৎ কার জন্য ব্যয় করবা? পিতামাতার জন্য। 1 নম্বর পিতামাতার জন্য ব্যয় করবা। 2 নম্বর হচ্ছে আত্মীয় স্বজনের জন্য ব্যয় করবা, আত্মীয় স্বজন। 3 নম্বর হচ্ছে ইয়াতিম, যারা এতিম তাদের জন্য ব্যয় করবে। 3 নম্বর পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে মিসকিন এবং যারা মুসাফির তাদের জন্য। অর্থাৎ এখানে 5 জনের কথা বলা হয়েছে। পিতামাতার জন্য 1 নম্বর পিতামাতার জন্য, 2 নম্বর আত্মীয় স্বজনের জন্য, 3 নম্বর ইয়াতিমের জন্য, 4 নম্বর মিসকিনের জন্য এবং মুসাফিরদের জন্য, যারা মুসাফির তাদের জন্য। তাহলে দেখেন, পিতামাতার ভরণ পোষণ করা, পিতামাতার জন্য টাকা পয়সা খরচ করা, এটা কি একটা ইবাদত? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হচ্ছে কোরআনের আয়াত, কোরআনের দলিল। কোরআন থেকে দলিল দিলাম, এখন আমরা হাদিস থেকে দলিল দেব ইনশাআল্লাহ। তাহলে আত্মীয় স্বজনের জন্য, যে আমাদের যে আত্মীয় স্বজন আছে, বাবা মা, ভাই বোন, চাচা চাচি, খালা খালু, ফুফু, এদের জন্য খরচ করাও কি ইবাদত। আবার যারা ইয়েতিম তাদের জন্য খরচ করাও কি ইবাদত।
এখন দেখেন যারা মিসকিনের জন্য খরচ করা কি ইবাদত? তাহলে মুসাফির যারা, অর্থাৎ যারা কোথাও কেউ অনেক দূরে বেড়াইতে গেল, যাওয়ার পরে তার টাকা পয়সা শেষ হয়ে গেল, এখন এই ব্যক্তি তার বাড়িতে ফিরে আসতে পারতেছে না। এখন এই যে মুসাফির, এই মুসাফিরের জন্য যদি আমরা টাকা পয়সা খরচ করি তাহলে সেটা কি ইবাদতের মধ্যে গণ্য হবে। আর এখন আমার আজকের আলোচনার বিষয় যেহেতু পিতামাতার জন্য খরচ করা, পিতামাতার সেবা যত্ন করা, এটা ইবাদত, এই জন্য আমি আজকে এইখানে আলোচনা সীমাবদ্ধ রাখার জন্য চেষ্টা করব। দেখেন সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 6700 নং হাদিস সহিহ মুসলিম শরীফ। এখানে এই হাদিসটার মধ্যে আমরা জানতে পারবো যে পিতামাতার জন্য খরচ করা যে ইবাদত এবং এটা একটা নেক কাজ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি কেউ পিতামাতার জন্য টাকা পয়সা খরচ করে, পিতামাতার ওষুধপত্র কিনে দেয়, তাদের ভরণ পোষণ করে, পোশাক আশাক কিনে দেয়, তাহলে সেটা কি ইবাদতের মধ্যে গণ্য হবে। দেখেন হাদিস নাম্বার সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 6700। মুহাম্মদ ইবনে ইসহাক মুসাইবি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একদিন 3 ব্যক্তি হেঁটে পথ চলছিল। পথে তাদের উপর বৃষ্টিপাত শুরু হলো। বৃষ্টিপাত মানে ঝড় তুফান বা বৃষ্টিপাত এরকম শুরু হলো। তখন তারা একটি পর্বত গুহায় আশ্রয় নিলেন। পর্বত মানে পাহাড়ের গুহায়, পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় নিলেন ওই 3 ব্যক্তি। তারপর ওই পর্বত হতে একটি পাথরখণ্ড খসে তাদের গুহার মুখ ডেকে ফেলে। যেই পাহাড়ের গর্তের মধ্যে তারা আশ্রয় নিয়েছিল, প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ওইখান থেকে একটা পাথর খসে, পাথর একটা সরে ও তাদের যে গুহা আশ্রয় নিয়েছে সেই গুহার মুখটা কী করলো, বন্ধ করে ফেলল। তখন তারা একে অপরকে বলা বলি করতে লাগলো যে তোমরা নিজ নিজ নেক আমলের প্রতি লক্ষ্য করো, যা তোমরা আল্লাহর খুশির জন্য করেছো। তখন তারা একজন আরেকজনকে বললো যে তোমরা যে ইবাদত করছো আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই সকল নেক কাজ, সেই সকল আমলের প্রতি লক্ষ্য করো, বা সেই সকল আমলের উসিলা ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। আর সেই নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর নিকট দোয়া করতে থাকো, তাতে হয়তো আল্লাহ তাআলা তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে দিবেন। তখন তাদের একজন বলল, হে আল্লাহ, আমার পিতামাতা অনেক বৃদ্ধ ছিলেন, অতিশয় বৃদ্ধ ছিলেন। আমার একজন স্ত্রী এবং ছোট ছোট ছেলে মেয়ে ছিল। একজন বলতেছে কি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার অনেক বৃদ্ধ পিতামাতা ছিল এবং আমার একজন স্ত্রী ছিল, আমার ছোট ছোট ছেলে মেয়ে ছিল। আমি তাদের জীবিকার জন্য মাঠে বকরি চড়াতাম, যে আমি তাদের জীবিকার জন্য, তাদের ভরণ পোষণের জন্য কী করতাম, মাঠে বকরি চড়াইতাম, ছাগল পালন করতাম। সন্ধ্যায় গৃহে ফিরে, অর্থাৎ সন্ধ্যায় আমি ঘরে ফিরে আমি ওইগুলির দুধ দহন করতাম এবং আমার ছেলে মেয়েদের আগেই তা আমার পিতামাতাকে পান করাতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে উনি বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি কি করতাম, তুমি তো দেখছি যে আমি বকরি চড়াইতাম, বকরি চড়াইয়া সন্ধ্যায় বাসায় ফিরে ওগুলির দুধ দহন করাইতাম, দুধ দহন করে আমার ছেলে মেয়ে স্ত্রী তাদেরকে পান করানোর আগে আমি আমার পিতামাতাকে পান করাইতাম। সুবহানাল্লাহি। একদিন আমার দূরবর্তী চারণভূমি হতে ফিরে আসতে রাত্র হয়ে গেল, অর্থাৎ অনেক দূরে যেহেতু আমি বকরি চড়াইতে যেতাম, সেই দূর থেকে আস্তে আস্তে অনেক রাত্র হয়ে গেল। আমি গৃহে ফিরে আমার পিতামাতা উভয়কে ঘুমন্ত অবস্থায় দেখতে পেলাম। উনি বলতেছেন যে আমি ঘরে আসার পরে দেখলাম যে আমার পিতামাতা কি ঘুমিয়ে গেছেন, আর আমি পূর্বের মতোই দুধ দহন করে তা নিয়ে আমার পিতামাতার শিয়রে দাঁড়িয়ে রইলাম। সুবহানাল্লাহি। যে তিনি বলতেছেন যে আমি আগের মতোই কি দুধ দহন করে বকরি থেকে দুধ হাতে নিয়ে পিতামাতার শিয়রের পাশে, মানে বালিশের পাশে যেখানে পিতামাতা শুয়েছেন সেখানে কি দাঁড়িয়ে রইলাম। কিন্তু আমি আমার পিতামাতার নিদ্রাভঙ্গ, অর্থাৎ আমি আমার পিতামাতার ঘুম ভেঙে যাক, ঘুম ভঙ্গ করা ভালো মনে করলাম না, এবং তাদের আগে সন্তানদেরকে দুধ পান করানো পছন্দ করলাম না। সুবহানাল্লাহি। এরপর এই ব্যক্তি বলতেছে আমার বাবা মা ঘুমিয়ে গেছে গা, কিন্তু আমি তাদেরকে জাগ্রত করাইলাম না, কারণ হচ্ছে তাদের ঘুম ভেঙে যাক এটা আমি পছন্দ করি না, কারণ হয়তো তারা কি ঘুম ভেঙে গেলে কষ্ট পাবে, এবং আমি এটাও ভালো মনে করলাম না যে
আমার পিতামাতায় দুধ পান করার আগে আমার সন্তানেরা, আমার স্ত্রী পান করুক, এটাও কি আমি ভালো মনে করলাম না। অথচ আমার ছেলেমেয়েরা ক্ষুদ পিপাসে অর্থাৎ ক্ষুধার্ত অবস্থায় কাতর হয়ে আমার পায়ের নিকট লুটিয়ে ক্রন্দন করছিল, অর্থাৎ কান্নাকাটি করতেছিল। কিন্তু আমার ছেলে মেয়ে ক্ষুধার্ত থাকার কারণে তারা আমার পায়ের পাশেই কি কান্নাকাটি করতেছিল খাবারের জন্য। শেষ পর্যন্ত এই অবস্থায় ভোর হয়ে গেল, অর্থাৎ শেষ পর্যন্ত এই অবস্থায় কি সকাল হয়ে গেল। হে আল্লাহ, যদি আপনি মনে করেন যে আমি এই কাজ আপনার খুশির জন্যই করেছি, তাহলে আপনি আমাদের জন্য একটি পথ করে দিন, যেন আমরা তার দ্বারা আকাশ দেখতে পাই। তখন আল্লাহ তাআলা ওই গুহায় একটি ছিদ্র করে দিলেন, যার দ্বারা তারা আকাশ দেখতে পেল। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই লোক পিতামাতার ভরণ পোষণের জন্য, পিতামাতারে পান করানোর জন্য, খাওয়ানোর জন্য চেষ্টা করছে, বাবা মার সেবা যত্ন করছে, ভরণ পোষণ করছে। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন এই নেক কাজের উসিলায় সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে। দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করছেন এবং তাদের গুহার যে গুহার ভিতরে তারা ছিল ওইখান থেকে পাথরটা কি একটু সরিয়ে দিয়েছেন যাতে আকাশটা দেখা যায়, এরকম। এরপর দেখেন, আরেকজন বলল, হে আল্লাহ, তাহলে এই আলোচনা থেকে বোঝা যায় যে পিতামাতার খেদমত করা একটা নেক কাজ, একটা ইবাদত, এবং এই নেক কাজের উসিলায় কি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আমাদের যাদের পিতামাতা আছে আমরা তাদের সেবা যত্ন করার জন্য চেষ্টা করবো। এই সম্পর্কে আরও বলবো, তবে আমি হাদিসটা পুরোপুরি শেষ করে ফেলি। এটা একটা বড় হাদিস, যদি না বলি আপনারা হয়তো ভাববেন যে হুজুর যে একজনের ঘটনা বইলা আর দুইজনের ঘটনা বলল না। দুইজনের ঘটনাটাও বইলা দেই যাতে আপনাদের আকাঙ্ক্ষাটা কি মিটে যায়, জানার আগ্রহটা মিটে যায় এবং আপনারা জানতে পারেন। আরেকজন বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, কোনো পুরুষ যেভাবে কোনো নারীকে ভালোবাসে আমি তাকে তদ্রূপ ভালোবাসতাম। আরেকজন বলে যে আমার একজন চাচাতো বোন ছিল, কোনো পুরুষ কোনো নারীকে যেমন যত বেশি ভালোবাসতে পারে আমি তাকে তত বেশি ভালোবাসতাম। আমি তাকে আমার একান্তের নিকটে পেতে চাইলাম, সে তাতে অস্বীকৃতি জানিয়ে 100 দিনার আবদার করে বসল। কিন্তু আমি আমার চাচাতো বোনকে আমার একান্ত নিকটে পেতে চাইলাম, কিন্তু আমার চাচাতো বোন রাজি হইল না। সে বরঞ্চ কি বললো যে আমার যদি 100 দিনার দাও তাহলে আমি কি রাজি হইতে পারি। 100 দিনার আবদার করে বসলাম। তখন আমি বহু চেষ্টায় তা সংগ্রহ করলাম। এরপর উনি বলতেছেন আমি অনেক চেষ্টা করে 100 দিনার কী করলাম, উপার্জন করলাম। তারপর তা নিয়ে তার নিকট গেলাম। এরপরে এই 100 দিনার নিয়ে আমার বোনের কাছে গেলাম, চাচাতো বোনের কাছে। অতঃপর যখন আমি তার সাথে মিলিত হতে উদ্যত হলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে আমার শ্লীলতাহানি করো না। অর্থাৎ তখন আমার চাচাতো বোন কী বলল, যখন আমি একান্তে মিলিত হওয়ার উপক্রম হইলাম, অন্য হাদিসে আছে যখন আমি তার সাথে ব্যভিচারে লিপ্ত হব, সহবাস করব, এই পর্যায়ে যখন পৌঁছেছি তখন আমার চাচাতো বোন বলল, হে আমার ভাই, হে আমার চাচাতো ভাই, তুমি আল্লাহকে ভয় করো। যখন আমার চাচাতো বোন এই কথা বলল তখন আমি কি তখন আমি আল্লাহর ভয়ে কি একথা শুনে আমি উঠে চলে গেলাম। এরপর সে বলতেছে যে এই আমার চাচাতো বোন যখন বললো যে আমার ক্ষতি করে না, আমার সতীত্ব নষ্ট করে না, তখন আমি উঠে চলে গেলাম। হে আল্লাহ, আপনি যদি মনে করেন যে আমি শুধু আপনার খুশির জন্যই এই কাজ করছি, তাহলে আমাদের জন্য এই সুরঙ্গে আর একটু ফাঁক করে দিন। তখন আল্লাহ তাআলা তাই করে দিলেন। এরপরে এই ব্যক্তির এই যে দেখেন অন্যায় কাজ থেকে বিরত থাকা, এটাও একটা নেক কাজ, এটা একটা ভালো কাজ। পাপ কাজ থেকে বিরত থাকা এটাও সওয়াবের কাজ, এটাও নেক কাজ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুহার সামনে থেকে পাথরটা একটু সরিয়ে দিলেন। আরেক ব্যক্তির কথা এটা বলে শেষ করব। অপর ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক ফারাক শস্যের বিনিময়ে একজন মজুর নিয়োগ করেছিলাম। সে তার কাজ সমাধার পর তার প্রাপ্য দাবি করল। আমি তার সামনে এক ফারাক শস্য পেশ করলাম, কিন্তু সে তা গ্রহণ করল না। তখন আমি জমিনে সেই শস্যের চাষ করতে লাগলাম। অর্থাৎ ওই লোকের একটা মজুর রাখছিল, এক ফারাক শস্যের বিনিময়ে ওই মজুরটা যখন কাজ শেষ করলো তখন সে তার প্রাপ্য নিতে আসলো। প্রাপ্য নিতে আসার পরে ওই লোক কি দিল, দেওয়ার পরে কিন্তু ওই যিনি পাবে যে মজুর সে কি এটা নিল না। তখন কি করলো, এই মজুরের যে পানাটা ছিল এই পানাটা দিয়ে সে কি করলো, তখন আমি জমিনে সেই শস্যের চাষ করতে লাগলাম।
শেষ পর্যন্ত এই কাজের মাধ্যমে আমি বহু গরু, বকরি এবং রাখাল প্রভৃতি অর্জন করলাম। তারপর একদিন সেই মজুর আমার নিকটে এসে আমাকে বলল, তুমি আল্লাহকে ভয় করো এবং তুমি আমার প্রাপ্য পরিশোধের ব্যাপারে আমার প্রতি জুলুম করো না। আমি তাকে বললাম, তুমি গিয়ে ওই পশু ও রাখাল সমূহ নিয়ে যাও। তখন সে বলল, তুমি আল্লাহকে ভয় করো এবং আমার সাথে ঠাট্টা করো না। ওই মজুর বলতেছে, ওই লোকটা বলতেছে যে এই মাঠের মধ্যে যত গরু ছাগল আছে, রাখাল আছে, সব তোমার। তখন ওই লোকটা বললে, তুমি আমার লোকে ঠাট্টা করো, মস্করা করো, আমি তোমার কাছে সামান্য কিছু পাবো, এক ফারাক শস্য পাবো, আর তুমি বলতেছো গরু ছাগল সব কিছু আমার, তুমি কি আমার সাথে ঠাট্টা করো? তখন ওই লোকে বলতেছে, আমি বললাম তোমার সাথে আমি ঠাট্টা করছি না, তুমি এগুলি সবই নিয়ে যাও। তখন সে তা নিয়ে বিদায় হলো। এরপরে ওই লোকটাই এগুলি সব নিয়ে চলে গেল। এরপরে এই লোকটা দোয়া করতেছে, হে আল্লাহ, যদি আপনি মনে করেন যে আমি এই কাজ শুধু আপনার সন্তুষ্টি লাভের জন্য করছি, তাহলে আমাদের এই সুড়ঙ্গের বাকি অংশ উন্মুক্ত করে দিন, অর্থাৎ যে পাথরটা আছে এখনও, সেই পাথরটাকে পুরোপুরি দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ তাআলা ওই গুহার মুখ সম্পূর্ণরূপে উন্মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমানত রক্ষা করা এটাও কি একটা নেক কাজ, এটাও একটা সৎ কাজ। তাহলে আমি আজকে পুরো হাদিসটা আপনাদেরকে শোনাইলাম। এখন আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখেন, পিতামাতার খেদমত করা যে ইবাদত, এই সম্পর্কে আরও হাদিস আমি আপনাদেরকে শোনাইতেছি। এটা হচ্ছে সহিহ মুসলিম শরীফের 4176 নম্বর হাদিস। আর একটা বিষয় মনে রাখবেন যে আমি যা কিছু বলি আল্লাহর রহমতে সহিহ দলিল ভিত্তিক বলার জন্য চেষ্টা করি, কোরআন হাদিস থেকে বলার জন্য চেষ্টা করি, কিসসা কাহিনী বলি না। কিসসা কাহিনী বললে সেটা কি, কোরআন এবং হাদিসের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিসসা কাহিনী আছে, সহিহ হাদিসের মধ্যে আছে, সেগুলি আমরা বলার জন্য চেষ্টা করব। দেখেন, সহিহ মুসলিম শরীফের 4176 নম্বর হাদিস। আবু তাহির এবং হারমালা ইবনে ইয়াহিয়া রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সৎ গোলামের জন্য 2টি পুরস্কার নির্ধারিত। সৎ মানে ভালো গোলাম। মহান আল্লাহর শপথ, যার কুদরতি হাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর প্রাণ যদি আল্লাহর পথে জিহাদ করা এবং মায়ের খেদমত করা অত্যাধিক পুণ্যের কাজ না হতো, তবে গোলাম থাকা অবস্থায় মারা যাওয়াকে আমি অধিক পছন্দ করতাম। সুবহানাল্লাহি। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহর পথে জিহাদ করা এবং মায়ের খেদমত করা অনেক সওয়াবের কাজ, প্রচুর সওয়াবের কাজ। রাবি বলেন, আমরা জানতে পেরেছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার মায়ের মৃত্যুর পূর্বে হজ আদায় করেননি। সুবহানাল্লাহ। দেখেন, মায়ের খেদমত করতে হবে, মায়ের খেদমত করার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি করেন নাই? হজ আদায় করেন নাই। কেননা তিনি সর্বদা মায়ের সান্নিধ্যে থেকে তার খেদমত করেছেন। অর্থাৎ যতদিন তার মায়ের বেঁচে ছিল ততদিন সে কি হজ করতে যায় না। তা উমরা হজ হইতে পারে, সম্ভবত উমরা হজই হবে। আর বিদায় হজের বাসন সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আর মদিনা যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বিদায় হজ অর্থাৎ একবার হজ করেছিলেন। তা যাই হোক, এখানে যেটা বিষয় হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন বড় সাহাবী, অনেক হাদিস, প্রায় 5000-এর বেশি হাদিস উনি বর্ণনা করছেন। উনি বলতেছেন যে মায়ের খেদমত করার জন্য আমি কি, অন্যরা আমি বলতেছেন যে মায়ের খেদমত করার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি হজ করতে যায় না। এখন দেখেন মায়ের খেদমত করা কত গুরুত্বপূর্ণ, কত বড় ইবাদত, কত নেক কাজ। এগুলি ছাড়া আরও হাদিস আছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন মায়ের পিতামাতার খেদমত সম্পর্কে, দেখেন 4075 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 4075 নম্বর হাদিস।
রাসূলুল্লাহ ইয়াহিয়া ইবনে আইয়ুব, কুতাইবা ইবনে সাঈদ এবং আলী ইবনে হুজুর রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে, এটাও আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, আমার পিতা সম্পদ রেখে মৃত্যুবরণ করেছেন। কে? আমার পিতা, বাবা সম্পদ রেখে মৃত্যুবরণ করেছেন, কিন্তু ওসিয়ত করেননি। তার তরফ হতে সাদকা হলে কি তার পাপ মার্জিত হবে? তিনি বললেন হ্যাঁ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা কি মৃত্যুবরণ করছেন, সে ওসিয়ত করে যাইতে পারে নাই দান সদকা সম্পর্কিত। তখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমি আমার বাবার পক্ষ থেকে কিছু সদকা করি, কিছু দান করি, তাহলে সেই দানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার পিতার পাপ ক্ষমা করবেন কিনা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সেই দানের উসিলায় তোমার পিতার পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের মধ্যে যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে, আমরা কি করব? তাদের নামে দান করার জন্য চেষ্টা করবো। দান করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আল্লাহর সন্তুষ্টি হয়ে যাতে তাদের কবর রাজা কি ক্ষমা করে দেন। দেখেন আরও হাদিস আছে, 4077 নম্বর হাদিস। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে নুমাইর রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা সহসা মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছেন। তিনি কোনো ওসিয়ত করেননি। তার সম্পর্কে আমি মনে করি যে তিনি কথা বলবার সুযোগ পেলে সদকা করে যেতেন। অর্থাৎ আমার মা যদি কথা বলার সুযোগ পেতেন মৃত্যুর পূর্বে, তাহলে তিনি কি কিছু সদকা করতেন বা দান সদকা করতেন। এখন আমি তার তরফ হতে সদকা করলে তিনি তার সওয়াব পাবেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, পাবে। তাহলে দেখেন যে মৃত বাবা মা, তাদের মাগফিরাতের জন্য যদি সন্তানরা কিছু দান করে আল্লাহর রাস্তায়, তাহলে সেটার সওয়াব কবরে থেকে কি মৃত বাবা মা পেয়ে যান। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা কি করব? তাদের জন্য, যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন, তাদের সেই পিতামাতার রুহের মাগফিরাতের জন্য সওয়াবের উদ্দেশ্যে আমরা কি করব? দান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এরকম আরও অনেক হাদিস আছে দান পিতামাতার খেদমত সম্পর্কে। তো যাই হোক, আজকে আর আজকে এই পর্যন্তই। তবে আরেকটু কথা বলে নিই যে অনেক সময় দেখা যায় যে দুইজন বা তিনজন ভাই থাকে। আমাদের মধ্যে অনেকের 2-3 করে ভাই আছে। আমাদের পিতামাতা হয়তো কেউ বেঁচে আছে, তাই 2-3 ভাই থাকলে তখন এক ভাই বলে যে ছোটো ভাইয়ের যদি বাবা মারা খাওয়ায় তাহলে আমি খাওয়াবো, ছোটো ভাই না খাওয়াইলে কি আমি খাওয়াইতাম না, কারণ সেও তো কি সম্পদের ভাগ পাইব, তাই তারও ঠিক খাওয়াইতে হইব। আবার মেজো ভাই বলে যে বড় ভাই যদি না খাওয়ায় তাহলে আমি খাওয়াইতাম না। অর্থাৎ বাবা মাকে নিয়ে এইরকম একটা টানাফোড়া সৃষ্টি করে যে উমুকে খাওয়াই দেব আমি খাওয়া, উমুকে না খাইলে আমি খাওয়াইতাম না। এই বৃদ্ধ বাবা মাকে নিয়ে সন্তানরা কি এরকম করে, এগুলি করা কিন্তু ঠিক না। প্রিয় ভাইরা, দেখেন কেন ঠিক না? যে আমরা যে নামাজ পড়ি, আমরা কি কখনো বলি যে বড় ভাইয়ে নামাজ পড়লে আমি নামাজ পড়ব না, তাইলে নাইলে নামাজ পড়তাম না? ওই মেজো ভাইয়ে নামাজ পড়লে আমি নামাজ পড়ব না, আর ছোটো ভাইয়ের নামাজ না পড়লে আমি নামাজ পড়তাম না। আমরা কি কখনো এটা বলি না? কেন বলি না? কারণ আমরা জানি যে নামাজ পড়লে সওয়াব হবে, যে নামাজ পড়ে তারই সওয়াব হবে। কিন্তু পিতামাতার বেলায় আমরা কেন বলি যে ছোটো ভাই না খাইলে আমরা খাওয়াবো না? রোজা থাকার বেলায় কি আমরা বলি যে বড় ভাই রোজা না থাকলে আমি থাকবো না, মেজো ভাই রোজা না থাকলে আমি থাকবো না? এগুলি বলি না। পিতামাতারা খাওয়ানোর সময় এই কথা বলি কেন? আমরা মনে করি যে পিতামাতারা খাওয়াইলে কি সওয়াব হইতো না, নাউযুবিল্লাহি মিন যালিক, এইরকম একটা ধারণা আমাদের মধ্যে। নামাজ পড়াকে আমরা ইবাদত মনে করি, সওয়াবের কাজ মনে করি, আর পিতামাতারে খাওয়ানোর সেটাকে আমরা কি ইবাদত মনে করি না, সওয়াবের কাজ মনে করি না। এই জন্যে আমরা কি নামাজের সময় বলি না যে উমুকে নামাজ পড়লে আমি নামাজ পড়ব না, এটা নতুবা করতাম না। কিন্তু পিতামাতারা খাওয়ানোর সময় বলি যে উমুকে না খাইলে আমি খাওয়াইতাম। কেন? আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমরা মনে করি যে পিতামাতারা খাওয়াইলে মানে সওয়াব হইতো না, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি কোরআন এবং হাদিসের দলিলের মাধ্যমে কি প্রমাণ করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি যে পিতামাতার খেদমত করা কি সওয়াবের কাজ।
দেখেন আমার এক ফ্রেন্ড আছে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আলামিন নাম। তার হইল 4 ভাই, কোনো বোন নাই। এই 4 ভাইয়ের মধ্যে আমার বন্ধু যে আলামিন, উনি নৌবাহিনীতে চাকরি করে, বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করে। তো ওনার মা জীবিত আছে, বাবা মারা গেছে অনেক আগে। 4 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, আর বাকি যে 2 জন তাদের মোটামুটি আছে। এখন এই যে আলামিন ভাই, এই আলামিন ভাই একাই কি তার মায়ের ভরণ পোষণ করে, সব কিছু, ডাক্তারের খরচ, বরণ ওষুধের খরচ, তারপরে খাওয়া দাওয়া, পোশাক আশাক। উনি মনে করেন 90% বহন করে, আর 10% বহন করে বাকি 2 ভাই। কিন্তু আমার আলামিন ভাই এবং আলামিন ভাইয়ের ওয়াইফ, সে কখনো বলে না যে অন্যরা আমার ছোট ভাই না খাইলে, আমার বড় ভাই না খাইলে আমি মারা খাওয়াইতাম না, এই ধরনের কথা বলে না। আমরা অনেকে ধারণা করি যে বাবা আমার সম্পদের যে সবাই মালিক, তাহলে তা সবাই খাওয়াইতে হবে, এটা সঠিক না। এই আলামিন ভাই ওনাদের জায়গা কম, কিন্তু কখনো বলে না যে আমার বাবা মা যে আমার কিছু দেওয়া যায় না, আমি এটা কি খাওয়াবো, এরকম বলে না। অনেকে বলে যে বাবা মা আমার কি দেওয়া গেছে, কি আর খাওয়াবো থাকবো, তারা আমার জন্ম দিয়েছে, কর্ম দিয়ে যেতে পারে নাই, তাকে আমি খাওয়াইতাম না, এরকম বলে। এরা বলা ঠিক না। আপনার বাবা মা আপনাকে কি দিল না দিল সেটা বিবেচ্য বিষয় না, বরঞ্চ আপনি কতটুকু আপনার বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে পারলেন, কতটুকু সেবা যত্ন করতে পারলেন, সেটাই হলো বিবেচ্য বিষয়। আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে খাওয়াতে হবে, ইবাদত মনে করে খাওয়াতে হবে। ওই নামাজের বেলায় তো আমরা এগুলি বলি না। নামাজের বেলায় বলি যে বাবা মায় কী দেওয়া গেছে, নামাজ পড়তাম না, এই কথা বলি না। মনে করি যে নামাজ পড়লে সওয়াব হবে, তাই বাবা মারে খাওয়ানোর বেলা মনে করবেন যে তাদেরকে খাওয়াইলে সওয়াব হবে, ক্ষতি হইতো না, লোকসান নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, 1 ওয়াক্ত নামাজ কবুল হয়েছে কিনা ঠিক ঠিকানা নেই। আপনি আপনার বাবা মারা যদি একবেলা খাওয়ান, তারা সন্তুষ্টি আপনারা দোয়া করলে সেই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। তা যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টুকু আমল করার তৌফিক দান করুন, এবং আমার আলামিন ভাই এবং আলামিন ভাইয়ের ওয়াইফ, তার পরিবার পরিজন সবাইকে আল্লাহ হায়াত দারাজ করুন, বাবা মার খেদমতে, মায়ের খেদমতে অটল থাকার তৌফিক দান করুন। আমরাও যাতে বিশেষ করে আমি এবং আমার যারা এই লাইভ দেখতেছেন সবাই যাতে আমরা পিতামাতার খেদমত করতে পারি, যাদের পিতামাতা বেঁচে আছে। আর একটা মুসলিম শরীফে হাদিস আছে যে যাদের পিতামাতা মৃত্যুবরণ করেছে, পিতামাতার যেই বন্ধু বান্ধবী আছে তাদের সাথে ভালো ব্যবহার করা, সেটা একটা সওয়াবের কাজ। মাঝে মাঝে তাদেরকে হাদিয়া, উপহার ইত্যাদি দেওয়া, এটা একটা সওয়াবের কাজ। অর্থাৎ পিতামাতার যদি বেঁচে না থাকে কিন্তু তাদের বন্ধু বান্ধবী বেঁচে আছে, তাদেরকে হাদিয়া দেওয়া, এটাও সওয়াবের কাজ। এটাও সহিহ মুসলিম শরীফে আছে। আমরা চেষ্টা করব যাদের পিতামাতা বেঁচে নেই আমরা তাদের নামে দান সদকা করব, এবং তাদের যে বন্ধু বান্ধবী আছে তাদেরকে দাওয়াত দিব, খাওয়াবো, হাদিয়া তোফা দিব, তাদের সাথে ভালো ব্যবহার করব, তাহলে সেটাও কি সওয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমার আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টসের মধ্যে জানাবেন, আমি ইনশাআল্লাহ সংশোধন হয়ে যাব। আর কীভাবে আরও ভালো সুন্দরভাবে আলোচনা করা যায় আমাকে পরামর্শ দিয়ে জানাবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নেক হায়াত দান করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। সবাইকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।